খোকা 420, খিলাড়ি, জামাই 420, লাভ এক্সপ্রেস, আমি যে তোমার ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত। বিস্তারিত নাইম খানের ডেস্ক রিপোর্টে। বাণিজ্যিক সিনেমা ছাড়া হরহর ব্যোমকেশ, জুলফিকার, ডিকশনারি ইত্যাদি ভিন্ন ধারার সিনেমাতেও অভিনয় করেন। যখন বাণিজ্যিক সিনেমা ও ভিন্ন ধারার সিনেমার অন্যতম অভিনেত্রী মনে করা হচ্ছিল নুসরাত জাহানকে, তখনই তার ক্যারিয়ারে ছন্দপতন। 2019 সালের রাজনীতিতে যোগ দেন নুসরাত। সে বছরের 12 মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন এই অভিনেত্রী। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত। ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। 2012 সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন ওই ঘটনার 5 মাস আগেই তাদের সম্পর্ক চুকে বুকে গেছে। 2019 সালের 19 জুন তুরস্কের ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। পরে নুসরাত নিজে জানান তার ও নিখিলের বিয়ে বৈধ ছিল না, ছিল লিভ ইন রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন। নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। 2021 সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের জন্ম সনদে বাবার নামের জায়গায় যশের নাম দেখা যায়। তখনই তাদের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসে। ব্যক্তিজীবন ছাড়া রাজনীতিতেও বিতর্কে জড়িয়েছেন নুসরাত। গত বছরই ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়। অভিনেত্রী বরাবরই এই দুর্নীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন।